এটা হ্যাঁ কদ কামাতিস সালাহ যদি থামে উচ্চারণ এভাবে হবে কদ কামাতিস সালাহ তবে উত্তম হবে সঠিকভাবে এভাবে মিলাপ করবে কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ মিলাপ করলে এভাবে বলতে হবে যাও আল্লাহর বান্দা মিলাইছে মিলাপ করতেছে কদ কামাতিস সালাতি কদ কামাতিস সালাহ এটা সঠিক না এটা ঠিক কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ কারা বলছেন আপনাদের না না এগুলো জরুরি বিষয় না বিষয়গুলো জরুরি কিনা একটু ক্যালকুলেশন করে বিবেক খাটায় দেখবেন বড় বড় বক্তার ভাইয়ের বক্তার পিছনে বলবেন না নিজে কতটুকু আমল করতে পারেন এর পিছনে করবেন মাগরিবের সালাত আদায় করেছেন আজকে মাগরিবের সালাতের পরে আল্লাহর রাসূল বলেন আমার উম্মতেরা যদি আয়াতুল কুরসি পাঠ করে আমার উম্মতেরা যদি আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের যদি তাদের মৃত্যু হয়ে যায় সাথে সাথে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ মাগরিবের সালাতে পরে আমার উম্মত যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাতবার পড়ে করছেননি আলহামদুলিল্লাহ অনেকে পড়ছে আবার অনেকে পড়ে নাই আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাতবার যদি আমার উম্মত এই দোয়াটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞাসা করবেন হালিম তালাতি ওই জাহান্নাম তোমার ঘরে তো অনেক বেশি জাহান্নাম ছোট না বড় ও জাহান্নাম অনেক বড় আমার রব্বুল কারীম জাহান্নামকে জিজ্ঞাসা করবেন হালিম তালাতি ওই জাহান্নাম তোমার পেট ভরছেনি এদের কারণে এখনো বাধা দিতেছে না যাবেও না ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি এরা একদিন আফসোস করে বলবে উলামায়ে কেরাম কত সুন্দর কথাগুলো বলেছিলেন ইমাম সাহেব হুজুর কত সুন্দর কথা বলেছিলেন কত সুন্দর আয়োজন ছিল ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আমি আমার জীবনে কি করলাম আফসোস করবে রব্বে কারীম জাহান্নামকে জিজ্ঞাসা করবেন ও জাহান্নাম তোমার পেট ভরছেনি জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে